ভাগবত ধ্বনি লাগে আর কোনো অস্ত্র প্রয়োজন হয় না, ঠিক কিনা? আমরা ইতিহাস দেখেছি, বদলের প্রান্তে যখন মুসলমানের কোনো অস্ত্র ছিল না, আল্লাহু আকবার ধ্বনির কারণে কাফের বেঈমানের পরাজয় হয়েছিল। আমরা শুধু সেই 1400 বছর আগে বদলের ইতিহাস নয়, 150 আজ থেকে শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনে আগমন করেন, তেমন অস্ত্র ছিল না। 360 জন আউলিয়ার মাধ্যমে যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিল, সেই গৌর গোবিন্দের রাজপ্রসাদ পুলিশ সাথে মানুষের সাথে মিশে গিয়েছিল, ঠিক কিনা? ঠিক। ও মুসলমান, মনে রাখবা, যখন ইংরেজরা বিরুদ্ধে আন্দোলন তুমুল হয়ে গেল, সেখানে ছিল কওমি মাদ্রাসা ছাত্র উলামায়ে দেওবন্দ। এক পর্যায়ে এমন আন্দোলন শুরু হয়ে গেল, সেই আন্দোলনে আর প্রতিরোধ করতে পারল না। ইংরেজ বাহিনী লেজ গুটে ভারতবর্ষ থেকে পালাতে বাধ্য হয়েছিল। এরপরে ইন্দিরা গান্ধী, ভারতের প্রধানমন্ত্রী, সে এই কথা বলতে বাধ্য হয়েছিল, আগার উলামায়ে দেওবন্দ नहीं होती हिंदुस्तान कभी आजाद नहीं होती। যদি উলামায়ে কেরাম না হতো, উলামায়ে দেওবন্দ না হতো, কওমি মাদ্রাসা না হতো, কোনদিন ভারতবর্ষ স্বাধীনতার মুখ দেখতে পারতো না। ও মুসলমান, স্বাধীনতার স্লোগান তো সবসময় বলে স্বাধীনতা স্বাধীনতা বলে চিৎকার লাগে 71 আর 47। যদি স্বাধীনতার স্থাপিত করতে হয়, ইতিহাস পাঠ্য পুস্তক করতে হয়, সর্বপ্রথম অধিকার হকদার হবে উলামায়ে দেওবন্দ, ঠিক কিনা? যদি 1947 সালে ভারতবর্ষ স্বাধীন না হতো, তাহলে কোনোদিন আমরা 1971 সালে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান আলাদা হওয়ার সুযোগ পেতাম না, ঠিক কিনা? সুতরাং উলামায়ে দেওবন্দের মাধ্যমে, কওমি মাদ্রাসার মাধ্যমে 47 সালে আমরা স্বাধীন হয়েছি। সেই আনুগত্যের কারণে 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে আমরা সোনার বাংলাদেশ অর্জন করেছি। ও মুসলমান, উলামায়ে কেরাম হলো এমন জাতি, রিজার্ভ বাহিনী যখন উম্মাহ পিছিয়ে পড়ে ক্লান্ত হয়ে যায়, আমরা দেখেছি যখন সরকারের বিরুদ্ধে ছাত্ররা আর পারতেছে না, কুলাতে পারতেছে না, গুলিবিদ্ধ হয়ে রাস্তায় শুয়ে থাকে, মায়ের সামনে যখন সন্তানের মুখ ঝাঁঝরা হয়ে যায়, তখন উলামায়ে কেরাম বসে থাকে না, ঠিক কিনা? মাদ্রাসার ছাত্ররা দাবিয়ে পড়ছে, কওমি মাদ্রাসা যে এখন তো এমন হয়েছে, তালিম হয়ে গেছে, তার বিরুদ্ধে আন্দোলন করার পর্যায়ে আইন, তখন জামিনের বিরুদ্ধে সোচ্চার হয়ে কওমি মাদ্রাসা নেমে গেছে, পেশের জন্ম না হতে নেমে গেছে, কওমি মাদ্রাসা নেমে গেছে। আমরা আরো দেখেছি, ইতিহাস মনে করে দেয়, যখন বাংলার জমিনের মধ্যে করোনা ভাইরাস হয়েছিল, তখন সন্তানের লাশ দেখে বাবা পালিয়ে যায়, মায়ের লাশ সন্তান দাফন করতে পারে না, মাকে বৃদ্ধ মাকে 61 বছর সেই মহিলা 3টা সন্তান ডাস্টবিনে ফেলে দেয় জীবন্ত। ও মুসলমান, যখন মা কান্না করে বলে, এই সন্তান তোকে তো অনেক কষ্ট করে লালন করেছিলাম, আজকে আমার করোনা হয়েছে, তুই আমাকে ফেলে যাচ্ছিস। সন্তান বলে, তোমাকে এখন ধরলে আমাদের করোনা হবে। ও মুসলমান, দেখি তখন কওমি মাদ্রাসার ছাত্র উলামারা বসে থাকে নাই, তখন হুজুররা বসে থাকে নাই, তাদের নিজের জানের কোনো পরোয়া করে নাই, জানে করোনা হইতে পারে, জানে মৃত্যু অববাহিত আজরাইল আসতে পারে, তারপরে সেই লাশগুলোকে দাফন করার জন্য এক জায়গায় কওমি উলামায়ে কেরাম নেমে গেছে, ঠিক কি? তাহলে বোঝা গেলাম, জাতি যখন ক্রান্তি লগ্নে পৌঁছে যায়, জাতি যখন বিপদগ্রস্ত হয়, তখন উলামায়ে কেরাম জাতিকে উদ্ধার করার জন্য নিবেদিত হয়। ও মুসলমান, শুধু তাই নয়, যতগুলি ফেরকা বাতিল মানুষকে ঈমান দিয়ে হরণ করে, মানুষের ঈমানের বুকে ছুরি ছাড়ায়, ঈমানের ঘরে আগুন লাগায়, সমস্ত বাতিলের বিরুদ্ধে কওমি আলেমরা কথা বলে, ঠিক কিনা? শুধু তাই নয়, আমরা দেখেছি 2018 সালে যখন টঙ্গীতে হামলা হয়, কিছুদিন আগে যখন হামলা হয়, সাদ যখন মুসলমানদেরকে বিভ্রান্ত করছে, এমন ফুতোয়া দেয় যে কোরআন না বুঝে পড়লে কোরআনের কোনো সওয়াব হবে না। আর আমি তো বলতে চাই, একটা ছেলে যদি কোরআনের অর্থ বুঝে, কমটাকে 5 থেকে 7 বছর লাগে তফসির, তখন সে বড় হয়ে যাবে, হাফেজ করে হবে। আমি বড় হয়ে হাফেজ হয়েছি, আমি জানি বড় হলে মুখস্থ শক্তি অনেক কম, কত কষ্ট লাগে। তারপর মালিকের দয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাফেজ বানিয়েছেন। ইসলামকে ধ্বংস করার জন্য ইসরায়েল এমনকি যতগুলো ট্রামকাট আছে সবগুলো ফেলতেছে, যেমন ভারতবর্ষে এশিয়া মহাদেশের মধ্যে ইসলাম কায়েম না হয়। ও মুসলমান, সেই সাদের বিরুদ্ধে আল্লামা যারা ছিলেন বড় বড় উলামায়ে কেরাম, তারা খুতবা শুরু করে দিলেন সাদ গুমরাহি। কিন্তু অনেক জাতি মানত না, মানতে বাধ্য হলো না। কিভাবে সে গুমরাহ হতে পারে? তো ফেরেশতার মতো চেহারা, অতি সুন্দর। যখন উলামায়ে কেরাম আস্তে আস্তে ধীরে ধীরে বোঝানো শুরু করে, তখন তাদের বুঝতে পারে না উলামায়ে কেরামের ঠিক। কিন্তু যখন কিছুদিন আগে আবারও টঙ্গীর মধ্যে হামলা করলো, এটা স্পষ্ট থাকে না যে উলামায়ে যারা দেওবন্দির বিরোধিতা করে, কওমি মাদ্রাসায় বিশুদ্ধ করে, যারা একাধিককে সাপোর্ট করে, এরা কোনোদিন দিনের